এত নবী রাসূল থাকতে আল্লাহ কেন দাউদ নবীকে আল্লাহ কেন বলবেন তেলাওয়াত করার কথা? এর কারণ হলো দাউদ নবীকে আল্লাহ পাক বড় বড় দুইটা মুজিজা দিয়েছিল। এক নম্বর মুজিজা হলো দাউদ নবী হাতের মধ্যে কোনো লোহা নিলে ওই লোহাটা সঙ্গে সঙ্গে মোমের মতো নরম হয়ে গলে যাইত। মন যাচ্ছে আমার আপনার একটা দা কোদাল বানাইতে কামারের কাছে যাওয়া লাগে, কিন্তু দাউদ নবীর লাগতো না। হাতের মধ্যে লোহা নিয়ে যা মন চায় হাত দিয়ে বানায় ফেলতেন, কোনো অসুবিধা হতো না। আর একটা হলো দাউদ নবীকে আল্লাহ পাক সুন্দর একটা কণ্ঠস্বর দিয়েছিলেন। দাউদ নবী যখন তার কণ্ঠ দিয়ে যখন তেলাওয়াত করতেন, দাউদ নবীর বাড়িটা ছিল সাগরের ধারে। সাগরের মাছ যখন শুনতে পাইতো দাউদ নবীর কণ্ঠ, সাগরের মাছগুলো দাউদ নবীর বাড়ির চতুর্পাশ দিয়ে ঘেরাও করে নিত। আসমানের পাখি পর্যন্ত থেমে যায়, তো এত সুন্দর কণ্ঠ। আল্লাহ বলবি দাউদ, আমি তোমাকে যে একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, ওই কণ্ঠ দিয়ে আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার জোরে বলেন। দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতেরা পাগল হয়ে যাবে, ছটফট করতে থাকবে। আল্লাহ ডাকদা বলবেন, আল্লাহ দুনিয়াতে আমরা বহু কোরআন শুনেছি, কিন্তু দাউদ নবীর মতো এত সুন্দর কণ্ঠে কোনো দিন আমরা কোরআন শুনি নাই। আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়াত বন্ধ করবেন না, আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়াত বন্ধ করবেন না। এক পর্যায়ে আল্লাহ দাউদ নবীর তেলাওয়াতটা বন্ধ করে দিবেন। জান্নাতীরা বলবেন, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত আপনি কেন বন্ধ করলেন? আল্লাহ বলবেন, এতক্ষণ পর্যন্ত যে নবী তেলাওয়াত করলো, আচ্ছা বলো তো এই কোরআনকে আমি দাউদ নবীর উপরে নাজিল করেছি। কোরআন কি দাউদ নবীর উপরে নাজিল হয়েছে? এই কোরআনের জন্য দাউদ নবীর রক্ত দেওয়া লাগে নাই। এই কোরআন আমি দাউদ নবীর উপরে নাজিল করি নাই। এই কোরআনের জন্য দাউদ নবীর কিন্তু দান দান মোবারক শহীদ করা লাগে নাই। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মানা, তারপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে পারাবে ফুলসিরাত মিজানে। জোরে বলেন কথা ঠিক কিনা? দাউদ নবীর কণ্ঠ শুনে তোমরা পাগল হয়ে গেছো। এই কোরআন অথচ দাউদ নবীর উপরে নাজিল করি নাই। এই কোরআন আমি যার উপর নাজিল করেছি, এই কোরআনের জন্য যিনি দাঁত ভেঙেছেন, এই কোরআনের জন্য যিনি তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, এবার তিনি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাইবেন। জান্নাতের মধ্যে এবার আমার আপনার সামনে নবীজি তেলাওয়াত শুরু করবেন সূরা ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। জান্নাতে আমার আপনার নবী যখন তেলাওয়াত শুরু করবেন, আগের দাউদ নবীর কণ্ঠের কথা সবাই ভুলে যাবে। আল্লাহ বলবেন, আল্লাহ এত সুমধুর কণ্ঠ তো শুনি নাই। আল্লাহ আমার আপনার নবীর কণ্ঠ এত চমৎকার। নবীর চাচারা আবু জেহেল, উতবা, সাইবা, নবীর শত্রুরা দিনের বেলায় শত্রুতা করত, কিন্তু রাতের বেলায় নবীজির তেলাওয়াত শোনার জন্য বসে নয় দাঁড়িয়ে থেকে মশার কামড় দিত, এরপরেও নবীর কণ্ঠের তেলাওয়াত তারা শুনতো। একটাবার চিন্তা করেন, এত মধুর তেলাওয়াত জান্নাতে শুরু হয়ে যাবে। আমরা বলবো, আল্লাহ এই তেলাওয়াত যেন বন্ধ না হয়। আল্লাহ এক পর্যায়ে আমার আপনার নবীর তেলাওয়াতটাও যখন বন্ধ করে দিবেন, আমরা ডাকদা বলবো, আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়াত জান্নাতে বন্ধ করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াতও বন্ধ করে দিলেন। আল্লাহ আপনি কেন বন্ধ করলেন? আল্লাহ ডাকদা বলবেন, এই পর্যন্ত দুইজন নবীর কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো। আচ্ছা বলো তো এই দুইটা কণ্ঠ কি তাদের না? এই দুইটা কণ্ঠ আমি আল্লাহর দেওয়া। আমি যে কণ্ঠে কথা বলতেছি এটা কার দেওয়া কণ্ঠ? আমার দেওয়া কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো। আচ্ছা বলো তো এই কোরআন কি তাদের না? এই কোরআন আমি আল্লাহর। আমরা বলবো, হ্যাঁ আপনারই তো কোরআন। আল্লাহ বলবেন, আমার দেওয়া কণ্ঠ, আমার কোরআন শুনে তোমরা পাগল হয়ে গেছো। আমার দেওয়া কণ্ঠ শুনে কোরআন শুনে পাগল হয়ে গেছো। এবার আমি তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহু আকবার জোরে বলেন। জান্নাতে আমার আপনার নবী আমার আপনার আল্লাহ যখন তেলাওয়াত করে শোনাবেন, কেমন লাগবে? ভালো না খারাপ? নবীর কণ্ঠ এত মধু, দাউদ নবীর কণ্ঠ এত চমৎকার, আল্লাহর কণ্ঠ কেমন লাগবে না শুনে কি বোঝা যায়? না শুনে বুঝতে পারবেন? আপনার এক অন্ধ বলছে, এই অন্ধ ভাই পায়েস খাবা? পায়েস? অন্ধ বলছে, ভাই আমি তো কোনোদিন পায়েস খাইনি, পায়েস আবার কেমন? তো বলছে, ভাই পায়েস দেখতে সাদা, পায়েস কেমন?
অন্ধ বলছে, ভাই আমি তো অন্ধ মানুষ, আমি তো সাদাও দেখিনি। আচ্ছা তে সাদা আবার কেমন ভাই? তো বলছে সাদা হলো ভাই বগের মতো। কার মতো? আচ্ছা অন্ধ কি বগ দেখছে? অন্ধ বলছে, ভাই এটা তো আরেক জ্বালা হয়ে গেল, আমি তো বগও দেখিনি। আচ্ছা বগ আবার কেমন? বলছে এত ওয়াজ করতে পারবো না ভাই, তোর হাত দিত। হাতটা নিয়ে বগের সাইজ দেখাচ্ছে, অর্ধেক সোজা অর্ধেক বাঁকা। তখন অন্ধ বলছে, ভাই এই পায়েস তো খাওয়া যাবে না, কারণ পায়েস দেখতে বগের মতো আর বগের অর্ধেক সোজা অর্ধেক বাঁকা, তাহলে নিশ্চিত এই পায়েস খেলে গলায় অর্ধেক যাওয়ার পরে আটকে যাবে। আচ্ছা বলেন তো অন্ধ কি পায়েসের স্বাদ বুঝলো? এক চামচ মুখে দিলে বুঝতে পারবে পায়েস কাকে বলে। যারা বলেন কথা ঠিক কিনা? আল্লাহর তেলাওয়াত না শোনা পর্যন্ত বোঝা যাবে না কেমন লাগবে, কেমন মধুর। আপনাদের এই রংপুরের এরশাদ চাচার বাড়িতে রংপুরি, তাই না? উনি যখন ক্ষমতা, ওই সময় আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। আমেরিকায় ওই কনফারেন্সটা হলো সর্বদলীয় কনফারেন্স, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা সবাই ছিল ওখানে। দাওয়াত করা হয়েছে, যার যার ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে বক্তব্য দেওয়ার সময় দেওয়া হবে। কয় মিনিট? আর 10 মিনিট পরে সামনে যেমন লাইট আছে, এরকম একটা লাইট ছিল, লাল লাইট। নিচ থেকে সুইচ জ্বালায় দিবে, লাইট জ্বলবে। নিচ থেকে মাইকের সুইচ বন্ধ করে দিবে, মাইক বন্ধ হয়ে যাবে। আশেপাশে ডানে বামে অনেকগুলো বিচারক আছে। আমেরিকাতে কনফারেন্স, সারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ থেকে একজন করে দাওয়াত করছে। ওখানে মুসলমানদেরও একজন ছিল, নাম হলো কারি আব্দুল বাসিত রহিমাহুল্লাহ। সকলে বলি আমিন। হিন্দুদের মধ্য থেকে একজন আসলো গীতা নিয়া। আসার পরে 10 মিনিট পর লাইট জ্বালায় দিল, মাইক বন্ধ করে দিল, বিচারকরা থামায় দিল। এবার 10 মিনিট পরে হিন্দু ভাই চলে গেল, অন্য ধর্মের লোক আসলো। মুসলমানদের পক্ষ থেকে ডাকা হলো কারি আব্দুল বাসিত আসেন। কারি আব্দুল বাসিত এবার স্টেজের মধ্যে আসলো। কারি আব্দুল বাসিত তেলাওয়াত শুরু করবেন, কিন্তু কারি সাহেবদের একটা জিনিস খেয়াল করে দেখবেন, কারি সাহেবরা শুরু করার আগে একটু মশান তুলতে একটু সময় লাগে। কারি আব্দুল বাসিত কানের মধ্যে হাত দিয়া এমন ভাবে কানের মধ্যে হাত দিছে, প্রথমে আগে স্টেজের মধ্যে বসার পর আগে কাপড় চোপড় রেডি করছে, এই টুপি যা আছে কোট টোট ঠিকঠাক করতে করতে 1 মিনিট সময় এমনি পার করছে। তাহলে 10 মিনিট সময়, এর মধ্যে 1 মিনিট খালি রেডি হয়েছে। মুসলমান বলে কে রে, কোন হুজুরের দাওয়াত দিল এটা? এই হুজুরের তো সময় সম্পর্কে কি নাই, জ্ঞান নেই। এমন এক হুজুরের দাওয়াত দিল, ভালো হুজুর ছিল না? যাই হোক, মনে করছে 1 মিনিট তো গেছে, দেখি এবার কি হয়। কারি বাসিত এবার কানের মধ্যে হাত দেয়, বড় একটা হা করে, ওই যে নিঃশ্বাস নেয় 1 মিনিট যাবৎ খালি নিঃশ্বাসই নেই। মুসলমানরা যারা ছিল, সামনে যারা ছিল মজমায়, ওরা বলতেছে মনে হয় যাওয়াই ভালো, যে ভাবসাব শুরু হলো, মনে হয় না ইজ্জত সম্মান নিয়ে আমরা আর বের হতে পারবো। কারি আব্দুল বাসিত 2 মিনিট পরে কানের মধ্যে ওই হাতটা দিয়েছিল, এত মধুর কণ্ঠের তেলাওয়াত শুরু করলেন। কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুরু হয়ে যখন করলো, যে লোকটা 10 মিনিট পরে সুইচ দিয়ে লাল লাইট জ্বালায় দিবে, খবর নাই, হা করে তাকায় আছে। মাসি যায় বের হয় বুঝতে পারেন। আল্লাহু আকবার যারা বলে। যে লোকটা মাইকের সুইচ বন্ধ করে দিবে, এ লোকেরও খবর নাই। বিচারক মন্ডলী যারা ছিল ডানে বামে সামনে পিছনে, হাতের মধ্যে থেকে কখন জানি কলমগুলা মাটিতে পড়ে গেছে, বুঝতে পারে নাই। কারি আব্দুল বাসিত তেলাওয়াত চলতেছে। এক পর্যায়ে কারি আব্দুল বাসিত যখন তেলাওয়াত শেষ করলেন, সাদাকাল্লাহুল আযীম বললেন, ঘড়ির কাঁটার দিক তাকায় দেখে সবাই মনে করছে মনে হয় 10 মিনিট পার হলো। ঘড়ির কাঁটার দিক তাকায় দেখে কিসের 10 মিনিট, 2 ঘন্টা পার হয়ে গেছে, কেউ বুঝতে পারে না। আল্লাহু আকবার যারা বলেন। কারি আব্দুল বাসিত স্টেজ থেকে নেমে যাবেন, ওই মজমার মধ্যে সর্বদলীয় লোক ছিল, কাফেররা পর্যন্ত ডাকদা বলল, কারি সাহেব কই যান? কারি আব্দুল বাসিত বলে, আমার তো সময় শেষ, আমার আর সামনে যাওয়া যাবে না। তারা ডাকদা বলল, কারি সাহেব, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন শোনার আগে যতগুলো ধর্মগ্রন্থ আমরা শুনেছি একটাও ভালো লাগে নাই। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ যে এত সুমধুর, আমরা না শোনা পর্যন্ত আমরা বুঝতে পারতাম না। আপনি বসেন, আবার তেলাওয়াত করেন, আবার তেলাওয়াত করেন, তেলাওয়াত করে আমাদের দিলগুলোকে আপনি ঠান্ডা বানায় দেন। কারি আব্দুল বাসিত আবার তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত শেষ করে যখন উনি স্টেজ থেকে নেমে যাবেন, যাওয়ার সময় ওই মজমার মধ্যে 1 জন 2 জন নয়, 80 জন খ্রিস্টান যুবক কারি বাসিতের হাতের মধ্যে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে বলেন তো, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআন শুনলে মানুষের মধ্যে হয় অ্যাকশন, আর গান শুনলে কি হয় ভাই? রিয়াকশন। গান শুনলে কি হয়?
আর কোরআন শুনলে হয় অ্যাকশন। আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হবে। আমরা জান্নাতের মাহফিলে আছি, মনে আছে তো আপনাদের? আল্লাহর তেলাওয়াত শুরু হয়ে যাবে। আল্লাহর তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, লক্ষ লক্ষ বছর কেটে যাবে, শত শত বছর কেটে যাবে। জান্নাতের হুরগুলা দেখবে কি ব্যাপার, আমাদের স্বামীগুলা যে গেল আর তো আসে না। হুরগুলা আল্লাহর কাছে স্লিপ দিয়ে বলবে, আল্লাহ আপনার মাহফিল আপনি বন্ধ করে দেন, তাছাড়া আমাদের স্বামীগুলাকে আমরা আর ফেরত পাবো না। আল্লাহ যখন তেলাওয়াত বন্ধ করবেন, সংক্ষেপ করে বলছে, অত্যন্ত ঠান্ডা সংক্ষেপ করে বলার চেষ্টা করতেছি, আল্লাহর তেলাওয়াতটা যখন বন্ধ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের গেটের মধ্যে গিয়ে দেখবে হুরগুলা ইস্তেকবাল স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে বড় বড় চোখ করে। জান্নাতের মালিক বলবে, কি ব্যাপার এত বড় বড় চোখ করে দেখতেছে কেন, আমাকে চেনো না? বলে, চিনি তো, কিন্তু আপনার চেহারা এত সুন্দর কেমনে হলো? আল্লাহু আকবার জোরে বলেন। আগের চেহারার চাইতে এখনকার চেহারা এত ভালো কেমনে হলো? যাদের সম্পর্ক কোরআনের সঙ্গে, যাদের সম্পর্ক নবীজির হাদিসের সঙ্গে, যদিও কালো হয় এরপরেও দেখতে ভালো লাগে, জোরে বলেন ঠিক কিনা? আর যদি আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ক হয়, চেহারা যতই ভালো হোক সব মোরগের কাটিং হয়, জোরে বলেন কথা ঠিক কিনা? এত সুন্দর চেহারা হাই রে। আজকে তুমি নবীর সুন্নত মোতাবেক যুবক চুল কাটতে পারো না, অথচ আর্জেন্টিনাকে ভালোবেসে মেসির কাটিংয়ে চুল কাটো, তোমার কপাল পুড়ে গেছে, জোরে বলেন কথা ঠিক কিনা? এত সুন্দর চেহারা। কত মানুষ আছে নিজের বাপেক মায়েক একটা কাপড় একটা কাপড় কিনবে, বাপের লুঙ্গি ছিঁড়ে গেছে, মায়ের কাপড় ছিঁড়ে যাচ্ছে, খবর নাই, অথচ ব্রাজিলের পতাকা বানাচ্ছে 20 হাত, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলতেছি, যুবকদেরকে বলতেছি, যুবক এত সুন্দর চেহারা, নবীর সুন্নত দিয়ে সাজাও, সুন্দর লাগবে যুবক। আজকে তুমি কার পিছনে দৌড়াও? নায়কের পিছনে, গায়কের পিছনে দৌড়াও কেন? তোমার চেহারা হবে নবীর সুন্নাত অনুযায়ী তোমার চেহারা। এত সুন্দর চেহারা আল্লাহ তোমাকে দিল। মানুষ কত সুন্দর, একটা সংক্ষেপ একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। মানুষ চাঁদের চাইতে সুন্দর, এটা কি আপনারা মানেন? মানুষের চেহারা চাঁদের চাইতেও সুন্দর, এটা কি আপনারা মানেন? বাদশাহ হারুনুর রশিদ উনি একদিন ওনার বউকে নিয়ে বাসার ছাদে উঠছে 14 তারিখের চাঁদনি রাতে। কয় তারিখের? 14 তারিখের রাতের চাঁদ দেখতে কিন্তু খুবই চমৎকার, ওই দিন লাইটও লাগবে না, এত চমৎকার চাঁদ। তো বউকে নিয়ে উঠে যখন ছাদে পায়চারি করতেছে, এমন সময় বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, বউরে দেখছো আজকে রাতের চাঁদ কত সুন্দর? বউ তখন ডাকতে বলতেছে, আমার সাথে ঘুরো আর চাঁদের সৌন্দর্যের কথা বলো, আমি চাঁদের চাইতে সুন্দর। আল্লাহু আকবার জোরে বলেন। যেই মাত্র বলছে চাঁদের চাইতে আমি বেশি সুন্দর, হারুনুর রশিদের মাথা গরম হয়ে গেছে। কয় কি রে, কোথায় থাকলো চাঁদ আর কোথায় তুমি? তুমি যে কথা বলেছো তুমি চাঁদের চাইতে সুন্দর, এটা যদি তুমি প্রমাণ করতে না পারো তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? আপনাদের এলাকায় কি তালাক আছে নাকি? 3 তালাক আছে? আমাদের কাছে এসে বলে, হুজুর রাগের মাথায় বউ তালাক দিছি। হুজুর বউ কি তালাক হয়েছে? আচ্ছা, বউ কি মানুষ ভালোবেসে তালাক দেয় না রাগ করেই দেয়? যখন তালাক দেওয়া শুরু করে, 1 তালাক 2 তালাক 3 তালাক, একদম মা ও বাপ সহ তালাক দিয়ে দেয়, জোরে বলেন কথা ঠিক কিনা? আসার পরে বলে, হুজুর যেমনি হোক হুজুর আমার বউ লাগবে। হুজুর আপনার ভাই যদি মারা যায়, আপনি ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন, ডাক্তার সাহেব যত টাকা লাগে দিব, ভাইয়ের জীবন ফেরত দেওয়া লাগবে, সম্ভব? রাগের মাথায় তালাক দেন, আর হাসতে হাসতে দেন, আর খেলতে খেলতে দেন। তালাক এমন জিনিস, ইচ্ছা করে দেন, খেলতে খেলতে দেন, হাসতে হাসতে দেন, ইয়ার কি করতে করতে দেন, সর্ব অবস্থায় তালাক পতিত হয়, জোরে বলেন কথা ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদ বলল, তুমি যা বলেছো তুমি চাঁদের চাইতে সুন্দর, এটা যদি তুমি প্রমাণ করতে না পারো 3 তালাক। এবার বাদশাহ হারুনুর রশিদ সকালবেলায় তার দেশের আলেম সমাজকে ডেকে বললেন, আলেম সমাজ, আমি রাতের বেলায় বউ নিয়ে ছাদে উঠছিলাম, কিন্তু বউ একটা কথা বলে তো বেকায়দায় ফেলে দিছে। বউ বলল, চাঁদ আমি চাঁদের চাইতে সুন্দর। আমি বউকে বলেছিলাম, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। আচ্ছা আপনারাই বলেন তো, মানুষ কোনোদিন কি চাঁদের চাইতে সুন্দর হতে পারে? সবাই মিলে বলে, না, চাঁদের সঙ্গে মানুষ তুলনাই তো করা যায় না, চাঁদ বেশি সুন্দর। অতএব আপনার বউ তালাক হয়ে গেল, আপনার বউ তালাক হয়ে গেছে, আর নিতে পারবেন না। বাদশার বউ, চিন্তা করেন একবার, যাত্রার কামলা কিষান ভ্যানালার বউ তাই সঠিক মতো হিলা করে না, একই বসনা বিয়ে পড়ায়, একই বৈঠকে আবার তালাক দেওয়া হয়, জোরে বলেন ঠিক কিনা? বাদশার বউ এত ভালো একটা বউ ছিল, টুপি বুনাইয়া সংসার পরিচালনা করত। বাদশার মনটা বড়ই খারাপ। একদিন নদীর পাড়ে বাদশা বসে আছে। আমরা যেমন মাঝে মাঝে কষ্টে পড়লে একটু আমরা কি করি, আমরা যতই কষ্টে থাকেন না কেন নদীর পাড়ে গেলে
ঠান্ডা হাওয়া যখন আসে মনটা ভালো হয়, ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদ নদীর পাড়ে গিয়ে বসে আছে মনটা ভার করে নিয়ে। পাশে দিয়ে একটা যুবক হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এই যুগের যিনি বাদশাহ হারুনুর রশিদ মন খারাপ করে নদীর পাড়ে বসা। কাছে গিয়ে ডাকতে বলে, বাদশাহ নামদার, মনটা খারাপ করে কেন এখানে বসে আছেন? বাদশাহ ডাকতে বলল, যে কারণে বসে আছি তোমাকে বললে কোনো লাভ হবে না। এই আমার দেশের বড় বড় আলেমদেরকে আমি বলেছি আমার সমস্যার কথা, কেউ কোনো সমাধান করতে পারে নাই। তোমার মতো এরকম ছোট হুজুরকে বলে আমার সমাধান হবে না। যুবক ডাকতে বলল, বলেন আপনার কি অসুবিধা? বাদশাহ বলল, সমস্যা হলো এই, বউকে নিয়ে ছাদে উঠে পড়ছি বেকায়দায়। বউ বলে আমি সুন্দর, আমি বলছিলাম চাঁদ সুন্দর। এক পর্যায়ে গিয়ে বলেছিলাম চাঁদের চাইতে সুন্দর না হলে 3 তালাক। আমার দেশের আলেম ওলামা মিলে ফতোয়া দিয়েছে বউ তালাক হয়ে গেছে। এমন সময় যুবক ডাকদা বলল, বাদশাহ নামদার, আমি আপনাকে ফতোয়া দিব, আপনার বউ তালাক হয় নাই। মারহাবা জোরে বলে। বাদশাহ বলে, এটা মুখে বললে আমি মানবো না, কোরআন হাদিস দিয়ে আমাকে প্রমাণ করা লাগবে, এটা মুখে মুখে আমি মানি না। যুবক ডাকদা বলল, আমি কোরআন থেকে প্রমাণ দিব আপনার বউ তালাক হয়নি। বাদশাহ বলে, খুবই ভালো, দাও। যুবক বলল, না এইভাবে দিব না, আমি আপনাকে তালাক দেব, আপনার বউ আপনি পাবেন, তবে এর জন্য আপনাকে আমার 2টা শর্ত আপনার পূরণ করা লাগবে। কয়টা শর্ত? বাদশাহ বলতেছে, বউ যদি ফেরত পাই 2 টাকায় 200 শর্ত দিলেও আমি রাজি আছি। বলো তোমার কি শর্ত, বলো 2টা শর্ত। কি কি শর্ত আমাকে বলো, আমি তোমার সমস্ত শর্ত মানবো। আপনারা 2টা শর্ত শুনতে রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। শুনতে রাজি আছেন আপনারা? আমি আপনাদের কাছে, আমার কাছে একটা স্লিপ দিয়ে বলছে, হুজুর মেহেরবানি করে একটু কালেকশন করা যায় কিনা। আসলে যুব সমাজ অত্যন্ত কষ্ট করে তারা এত সুন্দর একটা জান্নাতের বাগান লাগাইছে। এই যুব সমাজ যেন এরকম মাহফিল সামনে আরো করতে পারে, এরকম আশ্বাস ভালোবাসা আপনাদের দেওয়ার দরকার আছে না নাই? আর এখানে একটা উদ্যোগ নিয়েছে হলো কবরস্থানের উন্নয়ন কল্পে। আপনারাই বলেন, কবরস্থান এটা এমন একটা জায়গা, দুনিয়াতে বহু দল আছে, কিন্তু গোরস্থানের কি আওয়ামী লীগ বিএনপির আলাদা আলাদা গোরস্থান আছে নাকি? দুনিয়াতে হয়তো থাকা যায় না এক ঘরে, কিন্তু একই গোরস্থানে রাজা, বাদশা, ফকির, মিসকিন সবাই থাকতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই গোরস্থানের উপলক্ষে, যে গোরস্থানে কোনো দল নাই, মত নাই, সকলের দল মত নির্বিশেষে থাকতে হয়। এই গোরস্থান কি নতুন না পুরাতন আপনাদের ভাই? নতুন না পুরাতন? নতুন, পুরাতন। 2 বছর। গোরস্থানে বয়স কত? 2 বছরে কোনো ওখানে লাশ দাফন হয়েছে আপনাদের? এখনো পর্যন্ত হয়নি, তাই না? এখনো হয় নাই, তবে ওনারা প্রস্তুতি নিচ্ছেন। আসলেই আমরা দুনিয়াতে আগে নিজে যেখানে থাকবো গ্যারান্টি তো নাই, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 40 বছর এই বাড়ি বানানোর জন্য লোন পর্যন্ত করে, আছে না নাই? দুনিয়ার বাড়ি বানানোর জন্য কত কিছু করি, কিন্তু যেই কবরে আপনাকে আমাকে 50,000 বছর থাকা লাগবে, এই কবরের জন্য আমরা কোনো প্রস্তুতি নিই না, নেই আমরা। এই গোরস্থানের জন্য আমি আপনাদের কাছে, আপনাদের এলাকার মেহমান হিসাবে মুসাফির হালতে আমি আপনাদের কাছে এই গোরস্থানের উন্নতি কল্পে সর্বপ্রথমেই আমি আপনাদের সামনে কোরআন শরীফের 30টা পারা আছে, এই 30টা পারার নামে প্রথম নাম্বার পারার নামে আল্লাহর কোনো বান্দা কি আছেন? এই গোরস্থানের জায়গা কি কয় শতক আছে ভাই? জায়গা এখানে 5 শতক। 5 শতক খুব বেশি জায়গা না। 5 শতক জায়গা তো আপনার সামান্য জায়গা। এই 5 শতক জায়গা আরো জায়গার দরকার আছে, কবরস্থানের বাউন্ডারির প্রয়োজন আছে, কবরস্থানের অনেক কাজ আছে। এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার। আপনার বাড়ি বানালেন, কষ্ট করে থাকার সৌভাগ্য হচ্ছে না, এই গোরস্থানে আপনি যাবেন। এই গোরস্থানের জন্য আমি 30টা পারার নামে 1 নাম্বার পারার নামে আল্লাহর কোন বান্দা আছেন। পরিশেষে আপনাদেরকে 2টা শর্ত শুনাইব। আমার মা বোনদের জন্য মিনিট 10 আমি ওয়াজ করে মোনাজাত করব। মা বোনদের মন খারাপের কোনো কারণ নাই, আপনাদের ওয়াজ আমি রিজার্ভে রাখছি, পরে ইনশাল্লাহ শুনাই দিব, কোনো অসুবিধা নাই। তবে এই গোরস্থানে ছেলেও যাবে, মহিলাও যাবে, সকলেই যাবে এই গোরস্থানের উন্নয়ন কল্পে। আজকের এই মাহফিল থেকে এমন আল্লাহর কোন বান্দা আছেন 30 পারার মধ্যে 1 নাম্বার পারার জন্য এই গোরস্থান উপলক্ষে কত বললে ভালো হয় আপনারা বলেন তো? 1010 টাকা দেওয়ার মতো লোক আছে কি? আমার প্রত্যাশা হলো আপনাদের এলাকায় যদি কেউ থাকেন এরকম, বিভিন্ন এলাকায় তো বিভিন্ন রকম, 10,000 টাকা দেওয়ার মতন এই গোরস্থানের উন্নয়ন কল্পে হুজুর আমি ইনশাল্লাহ কোরআনের 30 পারায় 1ম নাম্বার পারার জন্য আমি 10,000 টাকা এই গোরস্থানের উন্নয়ন কল্পে আমি দান করব। এরকম আল্লাহর কোনো বান্দা কি আছেন নিজের বাপের জন্য, মায়ের জন্য,
বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনায় যদি থাকেন আল্লাহর হস্তে কোরআনকে সামনে নিয়ে কোরআনের সম্মানে 1 নাম্বার পারার জন্য 10,000 টাকা এই গোরস্থানের জন্য দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা যদি থাকেন, আমার কোনো মা বোন যদি ভিতরে থাকেন পর্দার অন্তরালে, আপনারাও বলতে পারেন 10,000 টাকা দেওয়ার মতন লোক কি আছে কি না? আমাদের সভাপতি মহোদয় উনি কি দিয়েছেন? সভাপতি সাহেবকে দিয়েছেন না দিবেন? এখনো দেওয়া হয় নাই, শেষ দিবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তাহলে আপনাকে দিয়ে শুরু করি, কারণ বিয়ের দিনে কিন্তু সকলেই খেয়াল করে মেয়ের বাপ কি দিল, তাই কিনা? তাই দেখা না, মেয়ের বাপ কি দিয়ে জামাইকে বরণ করলো, এটা সবাই কিন্তু দেখে। এই জন্য আজকের মাহফিলের সর্বোচ্চ চেয়ার হলো সভাপতি সাহেবের। সভাপতি ওনার খুশি মনে যা দিবে আমরা ইনশাল্লাহ 30 জন মানুষ তো চাইছে, ব্যাপার না, 30 জনের প্রথম নাম্বার ব্যক্তি আমরা সভাপতি সাহেবকে নিয়েই আমরা শুরু করতে চাই। মাত্র 30 জনের 1 নাম্বার হলো সভাপতি মহোদয় ইনশাল্লাহ। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব ABF মিজানুর রহমান সানা সাহেব 1 নাম্বার পারার জন্য 5,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। এবার আল্লাহর কোন বান্দা আছেন 2 নাম্বার পারার জন্য? কে আছেন হুজুর? এই গোরস্থানের জন্য, এই কবরস্থানের উন্নয়ন কল্পে আমি 2 নাম্বার পারার জন্য আমি 2,000 টাকা দান করব। 2,000 কঠিন হয়ে যাচ্ছে আপনাদের কাছে, যার জন্য আপনি 5,000। ওনার নাম কি? আনোয়ার হোসেন। আজকের আচ্ছা, বিশেষ অতিথি মহোদয় জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ দেবী চৌধুরানী ডিগ্রি কলেজ। আল্লাহ পাক আজকের মাহফিলের বিশেষ অতিথি 2 নাম্বার পারার জন্য 5,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহর কোন বান্দা আছেন 3 নাম্বার পারার জন্য 5,000 করে চলতেছে? আর কি এরকম 5,000 টাকা দেওয়ার মতন আল্লাহর কোনো বান্দা আছেন? হুজুর আমি 5,000 টাকা ওই গোরস্থানের, এই কবরস্থানের উন্নয়ন কল্পে বাপ মায়ের জন্য 5,000 টাকা দান করবো, আছেন? 5,000 টাকা দেওয়ার মতন যদি থাকেন আলহামদুলিল্লাহ। যদি 5,000 দিতে না পারেন, কয় হাজার দেন? 4,000 দিবেন, 3,000 দেন, 2,000 দেন, যাই যা পারেন। একটু নিজের অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী 30 জন মানুষ আমি চাইছি আপনাদেরকে নিয়ে দোয়া হবে, আপনার আত্মীয় স্বজন পরিবারের সকলের জন্য দোয়া হবে। একটু মেহেরবানি করে বলেন হুজুর আমি ইনশাল্লাহ 3 নাম্বার পারার জন্য। এখন কেউ ওঠাউঠি করবেন না। এখন আপনি যদি উঠেন, আপনার দেখা দেখি যদি আরেকজন উঠে, সকলের ওঠার গুণা কিন্তু আপনার কাঁধের উপরে যে জমা হবে। এটা কে দিলেন? নুরুল, একজন ব্যবসায়ী, 3 নাম্বার পারার জন্য নগদ 500 টাকা করলো দান, আল্লাহ আপনি কবুল করে নেন। 4 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন যদি 1,000 করে হয় তাও দেন, হুজুর আমি 1,000 টাকা ইনশাল্লাহ এখন না, আমি 2-4 দিন পরে দিব। এরকম নিয়ত করে 30 জন মানুষ 3 নাম্বার পর্যন্ত হয়ে গেছে। 4 নাম্বার এমন কোন ভাগ্যবান ভাই আছেন, আমার কোন মা আছেন, একটু আল্লাহর রাস্তে এই কবরস্থানের জন্য একদিন আসছেন, স্বামীর বাড়িতে আসছেন নববধূ হয়ে, রঙিন কাপড় পরে, একদিন মা ওই বাড়ি থেকে আপনাকে সাদা কাফন পরে বেরিয়ে আপনাকে কবরে যাওয়া লাগবে মা। এই জন্য এই কবরস্থানের জন্য আপনাদের কাছে রাজা ভাই আমার 4 নাম্বার পারার জন্য নগদ 500 খান টাকা করলো দান। আল্লাহ আপনি রাজা ভাইয়ের দানকে আল্লাহ আপনার কবুল করে নেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করে দেন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। জসিমউদ্দিন ভাই 5 নাম্বার পারার জন্য 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি জসিমউদ্দিন ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করে দেন। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবরগুলি জান্নাতের টুকরো বানায় দেন। হাফিজুর মিস্ত্রি 6 নাম্বার পারার জন্য 500 খান টাকা নগদে করলো দেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ব্যবসার মধ্যে আল্লাহ আপনি বরকত বাড়ায় দেন। আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরো বানায় দেন। সকলে বলি আমিন। দোয়া করে দাম, দোয়া করে দাম, বদরগাহে ইলাহি হায়াত দৌলত ইলম দারাজি। 6 নাম্বার হয়ে গেছে। এবার 7 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন? দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কে আছেন 7 নাম্বার ব্যক্তি? আল্লাহর কোন বান্দা আছেন 7 নাম্বার পারার জন্য? বাবা মায়ের কথা
আসাদুল ইসলাম 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আসাদুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। 7 নাম্বার পাড়ার জন্য 2000 টাকা। 8 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন 1500 করে টাকা দিবেন। 1000 অথবা 500 যাই যা পারেন। মা বোন ওখানে কি কেউ খাতা কলম নিয়ে গেছে? মহিলা প্যান্ডেলে খাতা কলমের ব্যবস্থা থাকলে আপনারা মা বোন ওখানেও লিখে দিতে পারেন। 1 বস্তা সিমেন্টের টাকা দেন, 500 করে টাকা। 1 বস্তা সিমেন্টের টাকা হলেও দিবেন, কেউ খালি হাতে ফেরত যাইবেন না এখান থেকে। 7 হয়ে গেছে। 8 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন 1 বস্তা সিমেন্টের টাকা দেন। আজকে দিচ্ছেন না, কালকে হয়তো বা এমনভাবে পাও পিছলে পড়বেন, হাসপাতালে গিয়ে 50,000 টাকা ব্যয় হয়ে যাবে। আর সাদাকাত তুরাদ্দুল বালা, দান সৎকা করলে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে। আল্লাহ রাস্তায় 500 টাকা দেন। আল্লাহ যদি চায় কালকে আপনাকে পপুলারে নিয়ে গিয়ে 5000 টাকার টেস্ট পরীক্ষা করে 5000 টাকা আপনার কাছ থেকে নামায় দিতে পারে কিনা? আল্লাহ চাইলে পারে। আজকে 500 টাকা দিতে এত কষ্ট হয়, কিন্তু কালকে ডাক্তারকে 5000 টাকা দিবেন, তারপরও মনে হবে কি যে হয়। এজন্য দান সৎকায় একমাত্র বালা মুসিবত থেকে মানুষকে বাঁচাইতে পারে। এজন্য আল্লাহর রাস্তায় 1 বস্তা সিমেন্টের টাকা হলেও দিবেন। 8 নাম্বার পাড়ার জন্য কে দিলেন এটা? বেলাল ভাই 8 নাম্বার পাড়ার জন্য 500 টাকা। 9 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? এই পশ্চিম পাটক শিখরের লোক কয়জন আছেন এখানে? হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, ভালোই আছে, হাত নামান। মা আব্দুল মান্নান ভাই 9 নাম্বার পাড়ার জন্য 3000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আব্দুল মান্নান ভাই দান কবুল করে নেন। আল্লাহ মনের যা চাওয়া আছে আল্লাহ আপনি পূরণ করে দেন। 10 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? হুজুর আমি 10 নাম্বার পাড়ার জন্য কবরস্থানের জন্য সাবু ভাই 500 খান টাকা করলো দান, আল্লাহ আপনি কবুল করেন। 10 নাম্বার পাড়ার জন্য 500 টাকা। আল্লাহ নেক নিয়ত নেক আশা আল্লাহ আপনি কবুল করে নেন। 11 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? দিয়ে ধন বুঝেমন কেড়ে নিতে কতক্ষণ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। কি নাম বললেন? লাবলু ভাই 10 নাম্বার পাড়ার জন্য 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আর সাবু ভাই 11 নাম্বার পাড়ার জন্য 500 টাকা করলো দান, আল্লাহ আপনি কবুল করেন। 12 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? 11 হয়ে গেছে, আর মাত্র লাগে 19 জন। আবুল কাশেম ভাই কত? 3000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। 12 নাম্বার পাড়ার জন্য আমার আবুল কাশেম ভাই 3000 টাকা, আল্লাহ আপনি কবুল করে নেন। 13 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? 13 নাম্বার পাড়া, যে পাড়ার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো ইব্রাহিম সূরা। আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতার নাম কি? আর জুতার পিতার নাম কি? দেখতো তাহলে শেখ মুজিব আবার জুতার পিতা কবে হলো? জাতির পিতা ইব্রাহিম। এই জাতির পিতা ইব্রাহিম যার নামে একটা সূরা আছে 13 নাম্বার পাড়ার মধ্যে। কোন সন্তান আছেন জাতির পিতার সঙ্গে দেখা হবে জান্নাতে আশায়? 13 নাম্বার পাড়ার জন্য ইব্রাহিম নামের লোক পাইলে বড়ই খুশি হইতাম আমি। ইব্রাহিম বাপের নামও যা বেটার নামও তাই, এরকম থাকলে আমি খুশি হইতাম। ইব্রাহিম নামের লোক আছে কিনা আল্লাহ ভালো জানে। 13 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? এই পশ্চিম পাটক শেখরের আল্লাহর কোন বান্দা আছেন? আমার কোন মা বোনেরা আছেন? জাফরুল ভাই 13 নাম্বার পাড়ার জন্য 500 টাকা করলো দেন, আল্লাহ জাফরুল ভাই দানটা আল্লাহ আপনি কবুল করে নেন। 14 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? এই কবরস্থানের জন্য 500,000 টাকা দান করবেন। একটু বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। কবুল করো মদের কামনা, দানকারিক দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করেন না। 14 নাম্বার, ও আচ্ছা, এই মোটর সাইকেলের একটা চাবি পাওয়া গেছে, যার হয় মোটর সাইকেলের নাম বলে রেজিস্ট্রেশন করে নিয়ে যায়। 13 পর্যন্ত হলো। এবার 14 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? 13 জন হয়ে গেছে, আর মাত্র লাগে 17 জন। ইনশাল্লাহ ব্যবস্থা হয়েই যাবে। মাত্র 30 জন মানুষ 500 করে টাকা দিলেও এতক্ষণ লাগার কথা না। একটু বলেন ভাই, এই কবরস্থানে আপনি থাকবেন, আপনার বাবা মা থাকবে, আপনার আত্মীয় স্বজন এই কবরস্থানেই থাকবে। সকলের রুহের মাগফিরাত কামনায় নতুন কবরস্থান বানাইছেন, একটা সুন্দর একটা কবরস্থানের বাউন্ডারি দিয়ে। যদি আপনি বেঁচে থাকতে আপনার কবরস্থান সংস্কার না করেন, আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে করে দিবে? আপনি নিজের বাড়ি নিজেই ঠিক করতেছেন না, খালি দুনিয়ার বাড়ি খালি ঘষা মাঞ্জা করে না ব্যস্ত। 2 তালা করে আবার রড খাড়া করে রাখছে, আরেক তালা করবি। আর কবরস্থানেতে 1 বস্তা সিমেন্টের টাকা পর্যন্ত দেওয়া যাচ্ছে না। তাহলে চিন্তা করেন না, আপনার কবরস্থানে একদিন শিয়াল টানে তুলবি।
আপনি কবরের স্থানের জন্য একটা বাউন্ডারি হবে, কবরস্থানের জায়গা সুন্দর হবে, সিকিউরিটির জন্য সুন্দর একটা বেড়া হবে, এই জন্য আপনি টাকা দিচ্ছেন না। তে গোরস্থান পরে থাকবি, কুত্তা শিয়াল যায় উপরে না তুললেও পেশাব পায়খানা করবে, যেন বলেন ঠিক কিনা। এই জন্য কবরস্থান সুন্দর করা লাগবে। কবরস্থান আপনারা থাকবেন, 1 বস্তা করে সিমেন্টের টাকা হলো দিয়ে দিবেন। 13 পর্যন্ত হয়ে গেছে, এবার 14 নাম্বার পাড়ার জন্য। জি, মীর আলম ভাই কান্দিরহাটের 14 নাম্বার পাড়ার জন্য 1000 টাকা, জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। 15 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন, হুজুর আমি 500 টাকা করব দান, একটু মেহেরবানি করে বাবা মায়ের জন্য দোয়া করে দেন। বাবা মায়ের জন্য দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। 14 পাড়া হলো। 15 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন, মোকাররম ভাই আবার 500 টাকা 15 নাম্বার পাড়ার জন্য। আল্লাহ মোকাররম ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। 16 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন, 30টা মানুষ শুধু চাইছি। আতাউর রহমান, কত? আতাউর রহমান ভাই আছেন এখানে? কই আতাউর রহমান ভাই, কই কই আতাউর রহমান ভাই আছেন? একটু আপনার হাতটা একটু দেখি ভাই, নাই নাকি? আশেপাশে হয়তো বা আছে। আতাউর রহমান ভাই 16 নাম্বার পাড়ার জন্য 5000 টাকা, জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। 17 নাম্বার পাড়া, এবার সিরিয়াল 17, আল্লাহর কোন বান্দা আছেন, মতিউর ডাক্তার সাহেব 17 নাম্বার পাড়ার জন্য 1000 টাকা। আল্লাহ মতিউর ডাক্তারকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে মতিউর ডাক্তারের যে সমস্ত আত্মীয় স্বজন ও 2000, যাক 17 নাম্বার পাড়ার জন্য মতিউর ডাক্তার হজ করছে। ডাক্তার সাহেব হজ করছেন নাকি? ও আচ্ছা, ছেলে মানুষ, কোন ছেলে মানুষ বারে না এখানে? আচ্ছা, 17 নাম্বার পাড়ার ভিতরে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা হজ। আল্লাহ পাক যেন ওই মতিউর রহমান সাহেবকে মৃত্যুর আগে একবার হলো খানায় কাবায় যেন সুযোগ আল্লাহ পাক এইরকম দেয় যে খানায় কাবা ধরে দোয়া করেছেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করার সুযোগ পাইছেন। আল্লাহ পাক এইরকম সৌভাগ্য আল্লাহ পাক মতিউর ভাইকে দান করুক, সকলে বলি আমিন। কমপক্ষে আল্লাহ পাক যেন তাকে খানায় কাবা পর্যন্ত পৌঁছায় হজের নিয়তে। এই 17 নাম্বার পাড়ায় আছে সূরা হজ। 18 নাম্বার পাড়ার জন্য কে আছেন? 18 নাম্বার পাড়ার প্রথম সূরার নাম হলো মুমিনুন। সফল হলো ওই লোক যে লোকটা মুমিন, মুমিন হবে যে, সফল হবে সে। কে আছেন মুমিনুন সূরার নামে? 500 হোক 1000 হোক, এই কবরস্থানের জন্য নগদে অথবা বাকিতে যেভাবে চান সেভাবেই দিতে পারবেন। 18 নাম্বার পাড়ার জন্য কে আছেন বলেন একটু হুজুর? এমদাদুল ভাই 1000 টাকা। 18 নাম্বার পাড়ার জন্য আল্লাহ এমদাদুল ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। 19 নাম্বার পাড়ার জন্য কে আছেন হুজুর? 19 নাম্বার পাড়ার জন্য আমি 500,000 টাকা দেব। রেজাউল ভাই নগদ 500 টাকা 19 নাম্বার পাড়ার জন্য। আল্লাহ রেজাউল ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। 20 নাম্বার পাড়ার জন্য কে আছেন? 20 নাম্বার পাড়ার জন্য নগদ বাকিতে যে যা পারেন একটু মেহেরবানি করে একটু বলেন হুজুর 1 বস্তা সিমেন্টের টাকা দেব বাবার জন্য, মায়ের জন্য, সন্তানদের জন্য, একটু মেহেরবানি করে নিয়ত করেন। মিজান ভাই নগদ 20 নাম্বার পাড়ার জন্য 1000 টাকা, জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ মিজান ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করে দেন। 30 জনের ভিতরে 20 জন হয়ে গেছে। আর কয়জন লাগে ভাই? আর মাত্র এই 10 জন কি হবে না? হবে না? হবে তো ইনশাল্লাহ। এই 10 জন ইনশাল্লাহ হয়েই যাবে। এখানকার যেগুলো বিশেষ অতিথি আমন্ত্রিত, এগুলো কি হয়েছে ভাই? এনারা কি দিছে না দিবেন? 21 নাম্বার পাড়ার জন্য কে আছেন? বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি আপনারাও আসতে পারেন। 21 নাম্বার পাড়া আব্দুল আজিজ সাহেব 21 নাম্বার পাড়ার জন্য নিয়ত করে 5000 টাকা, জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ 21 নাম্বার পাড়ার জন্য আব্দুল আজিজ সাহেব 5000 টাকা করলো দান। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন, সকলে বলি আমিন। জনাব মোহাম্মদ আব্দুল বাতেন খন্দকার 22 নম্বর পাড়ার জন্য, পরিচালক এশিয়ান জেনারেল হসপিটাল হেলথ ডায়াগনস্টিক সেন্টার রংপুর। মোহাম্মদ আব্দুল বাতেন খন্দকার 22 নম্বর পাড়ার জন্য 5000 টাকা, জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর।
আল্লাহ আপনি কবুল করে নেন, ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায় দেন আল্লাহ। 23 নম্বর পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? 23 নম্বর পাড়া সূরা ইয়াসিন যে পাড়ার মধ্যে আছে, 23 নম্বর পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলেন। দিয়ে ধন বুঝে বন কেড়ে নিতে কতক্ষণ? লাল মিয়া 1000 টাকা 23 নম্বর পাড়ার জন্য, লিল্লাহে তাকবীর। এবার 24 নম্বর পাড়ার জন্য কে আছেন? একটা মা বোনের দান এই পর্যন্ত আসলো না। এলাকার মা বোন মনে হয় মারা যায় না, মারা যায়? একটা বস্তাটা সিমেন্টের টাকা মা বোন দিল না। মা বোনদের জন্য ওয়াজ একটা আছে, আমি ইনশাল্লাহ চাইছি যেভাবেই হোক মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে ইনশাল্লাহ মোনাজাত হবে, তার আগে মোনাজাত করব না এই নিয়ত করে আছে। কিন্তু এক বস্তা সিমেন্টের টাকাও আমার মা বোন নাকি ওরা আসেনি নাকি? মা বোনরা কি আসে না নাই? ছেলেদের চাইতে কম না বেশি? তাহলে প্যান্ডেল ভর্তি মহিলা মানুষ আছে, আমার মা বোনেরা আছে, অথচ এ পর্যন্ত এখনো পাইলাম না। মা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের তো টাকার অভাব নাই, ডিম বেচলি টাকা, কি বলেন আপনারা? ডিম বেচলি টাকা মা বোনদের কাছে। ওই টাকার খবর কিন্তু কোনো পুরুষ মানুষ জানে না যে ডিম বেচে কয় টাকা জোগাইলো। এক বস্তা সিমেন্টের টাকা হলেও আমার মা বোনরা দিবে। যদি না দেন তাহলে মুরগির বিরুদ্ধে কিন্তু বদদোয়া হবে, বুঝেন? ডিমও যাবে, আম সালা দুটোই হারাবেন। এজন্য মা আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই কবরস্থানের জন্য একটা বস্তা সিমেন্টের টাকা হলেও দিবেন। 23 নম্বর পাড়া হয়ে গেছে, 24 নম্বর পাড়া। জয়নাল ভাই 1000 টাকা 24 নম্বর পাড়ার জন্য, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি জয়নাল ভাই দান কবুল করে নেন। 25 নম্বর পাড়ার জন্য কামরুজ্জামান ভাই 25 নম্বর পাড়ার জন্য 500 টাকা। আল্লাহ কামরুজ্জামান ভাই দান কবুল করে নেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করে দেন। সকলে বলে আমিন। এবার 26 নম্বর পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? ও রংপুরের মানুষেরা, পীরগাছার এলাকার মানুষেরা, মুজাফফর ভাই 500 টাকা 26 নম্বর পাড়ার জন্য। আল্লাহ মুজাফফর ভাই দানটাকে আল্লাহ আপনি কবুল করে নেন। 27 নম্বর পাড়ার জন্য কে আছেন? ও এলাকার রংপুরের মা বোনেরা, সাজ্জাদুর রহমান ভাই 27 নম্বর পাড়ার জন্য 500 টাকা করলো দান। আল্লাহ আপনি সাজ্জাদুর রহমান ভাই দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। 28 নম্বর, 27 পাড়া হয়ে গেছে। 28 নম্বর পাড়ার জন্য রওশন মেম্বার 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ মেম্বার সাহেব 28 নম্বর পাড়ার জন্য 2000 টাকা করলো দান। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলি আমিন। 28 হয়ে গেল। 29 নম্বর পাড়ার জন্য কে আছেন হুজুর? জমির উদ্দিন সাংবাদিক সাহেব 29 নম্বর পাড়ার জন্য 2000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আচ্ছা, কবরস্থানের এই জায়গা আপনারা কিনছেন না কেউ দান করছে? ভাই কেনা না দান করা? একজনই দিছে 500 না কয়জন? আচ্ছা আপনাদের, হ্যাঁ ভাই 300 কে 500। ও আচ্ছা আচ্ছা, কেউ আছেন এরকম জায়গা দিবেন? 1 শতক জায়গা কিনতে যা লাগে আপনি এরকম টাকা দিবেন, এরকম মোটা কোনো পার্টি আছেন কিনা? 30 নম্বর পাড়ার জন্য যদি কেউ থাকেন একটু মেহেরবানি করে একটু মোটা দানের আমি একটু প্রত্যাশা আমি আপনাদের কাছে করতেছি। ইন্নামাল আমালু বিল খাওয়াতেম, শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে। লিল্লাহে তাকবীর। এখন পর্যন্ত 5000 পর্যন্ত পাওয়া গেছে, উপরে তো পাওয়া যায়নি গেছে। আবার এখানে জনাব মোহাম্মদ রুহুল আমিন সরকার সাহেব, উনি এখন পর্যন্ত সবার উপরে আছে। 6000 টাকা 30 নম্বর পাড়ার জন্য আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন, লিল্লাহে তাকবীর। এটা আমার রুহুল আমিন ভাই আছে এখানে? আপনি তো খাওয়ালেন আমাদের, মনে হয় আপনার বাসায় ওঠে। যাক আলহামদুলিল্লাহ, মেহমানদারিও চমৎকার, দানও করেছে আলহামদুলিল্লাহ, অনেক উপরেই দিয়েছেন। আপনাদের যদি কেউ থাকে, হ্যাঁ হুজুর আমরা একটু জায়গা ইনশাল্লাহ যা পারবো 1 শতক না হোক 1/2 শতক দিবেন, এরকম যদি কেউ থাকেন আল্লাহর রাস্তায় একটু নিয়ত করবেন। এই লাল মিয়া ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করুক আমিন। আর কেউ দিয়েছেন? আব্দুল গনি ভাই 500 টাকা, আল্লাহ কবুল করে নেও। ইমরান ভাই মকরমপুর 1000 টাকা, আল্লাহ যে নিয়তে দান করেছে কবুল করে নেন। বিউটি, যাক একটা মা পাইলাম আমি এবারে, অনেকে দিয়েছেন কিন্তু ওটা আনেন। আচ্ছা, কেউ একজন খালি নাম প্রকাশ হয় ইচ্ছুক? অনেকেই দিছেন, ওনাদের একটা লিস্ট লাগতো যে মা বোনরা এত টাকা দিছে, এরকম একটা কি লাগতো, এরকম একটা আমার কাছে লিস্ট আসলে ভালো হতো। ওনারা দিছেন, ওনাদের জন্য একটা দোয়া হবে। আমার বিউটি বোন কি দিলেন? বিউটি সাহেব
এক বস্তা সিমেন্ট না 500 না কি দিল ভাই? 1000 টাকা। আমার বিউটি বোন 1000 টাকা আল্লাহ কবুল করে নিন, সকলে বলে আমিন। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আরো যারা আছেন কবরস্থানের উন্নয়ন কল্প একটু দেন, আপনাদের দেওয়াই লাগবে, যেহেতু আপনাদের মাহফিলেও দিবেন এবং পরবর্তীতে তো লাগলে আরো দিবেনই, কিন্তু আজকে আপনাদের জন্য বিশেষ দোয়া হবে, আপনাদের বাবা মায়ের জন্য, আত্মীয় স্বজন সকলের জন্যই দোয়া হবে। একটু সে আশায় আমরা একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমরা কিছুক্ষণের মধ্যে মোনাজাতের দিকে আমরা আগাবো ইনশাআল্লাহ। যাক, আমার আরেকজন বোন পারভিন বেগম 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার বোনের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। মা বোন অনেকে দান করেছেন, এখন এই পর্যন্ত এখনো অনেকের নাম আসে নাই। যারাই যেখানে যে নিয়তে দান করেছেন আল্লাহ প্রত্যেকের নিয়তকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ যে যা দান করেছেন আম্মাজান খাদিজার দানের সঙ্গে আল্লাহ আপনি কবুল করে নেন। পুরুষদের দানগুলোকে আল্লাহ পাক হযরত আবু বকর, মা বোনদের দানগুলোকে হযরত আম্মাজান খাদিজার তুল কুবরার দানের সাথে আল্লাহ কবুল করে নিক, সকলে বলি আমিন। মোহাম্মদ আব্দুল হালিম মিয়াজি 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আমন্ত্রিত অতিথি এনারা কোথায়? এনারা নাই নাকি দিয়ে গেছে না কি অবস্থা ভাই? আমন্ত্রিত অতিথি যারা আছেন আপনাদের নাম আছে, মেহেরবানি করে আপনারা একটু বলবেন, হুজুর আমি 500 1000 টাকা দিব। এখন যারা উঠে যাচ্ছেন আপনাদের 2টা লস হবে। কয়টা লস? 1 নাম্বার লস, এত রাত পর্যন্ত জাগতে পারলেন, এই কবরস্থানের উন্নয়ন কল্পে কিছু আপনাদের কাছ থেকে অনুদান নেওয়া হচ্ছে, এখন যদি উঠে যান 2টা ক্ষতি আপনার হবে। 1 নাম্বার ক্ষতি তো হলোই, ঘুমের ক্ষতি হলো না? আর 2 নাম্বার ক্ষতি হলো, হাদিস শরীফে আসছে আর দোয়াও মুখুল ইবাদ, দোয়া হলো ইবাদতের মাথা, ইবাদতের মগজ। এত রাত পর্যন্ত ওয়াজ শুনলেন, পরীক্ষা দিলেন খুব সুন্দর, কিন্তু রোল নাম্বার লিখলেন না, আপনি কত পাবেন? সভাপতি সাহেব তো কি এখানে শিক্ষিত মানুষ, রোল নাম্বার আপনি লেখেননি কিন্তু পরীক্ষা দিয়েছেন 100 আপনি 100 পাবেন না, আপনি পাবেন খালি ডিম, ঘোড়ার ডিম। এত রাত পর্যন্ত ওয়াজ শুনলেন, মোনাজাত হলো রোল নাম্বার। তো মোনাজাত যদি না করেন তাহলে নেকিও গেল, ঘুমও গেল, জোরে বলেন কথা ঠিক কিনা? এত রাত পর্যন্ত জাগলেন আর মোনাজাতে থাকবেন না, হতে পারে না। এই মানুষের ভিতরে অনেক মানুষের দোয়া আল্লাহ হয়তো বাকি আমার দোয়া কবুল করবে না, আরেকজন মুরব্বীর ওসিলাই, তাহাজ্জুদ গুজার বান্দার ওসিলাই, দাড়ি পাকা মুরব্বীর কারণে হয়তো সকলের দোয়া আল্লাহ কবুল করবেন। এতগুলো মানুষ সব সময় তো এক জায়গায় হওয়া যায় না, বিভিন্ন মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, অনেকে ভালো মানুষ আছে, তাদের কারণে আমার হাতটাও আল্লাহ হয়তো কবুল করবেন। এজন্য ওঠাউটি বন্ধ করে দেন, মোনাজাত তো হবে কিছুক্ষণ পর। রিফায়েত মন্ডল 5000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। এই যে যুবক যারা আয়োজন করছে, আপনারা কি সকলের দেওয়া শেষ না দিবেন? আপনারা যুবক যারা আয়োজন করছেন তারা তো দিছেনই, কিন্তু আবার যদি আপনাদের নিয়ত থাকে, এই যুবকরা কি সব কর্মঠ না বেকার? সব রকমই আছে, তাই না? সবাই স্টুডেন্ট, তো কি আর দিবে? যাই হোক, সময় দিছে, সহযোগিতা করছে, এটা অনেক কিছু। কি বলেন আপনারা? আপনাদের টাকা, ওনাদের সময় এবং শ্রম। সোলাইমান ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নিক, সকলে বলি আমিন। আল্লাহ যে বান্দারা যে নিয়তে দান করে আল্লাহ সবার দান আপনি কবুল করে নেন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। এলান একদিন মসজিদে হবে, আমার আপনার এলান একদিন হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার একটু লিল্লাহে তাকবীর। দেখছেন, পাওয়া গেছে। অনেক সময় ছোট পুকুরেও বড় মাছ থাকে কি না? আমি জায়গার কথা বলছিলাম, একজন নাম প্রকাশে অনিচ্ছুক, উনি এই কবরস্থানের জন্য 1/2 শতক জায়গা দান করবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক তার মনের বাসনা এই জায়গার উসিলায় আল্লাহ পাক যেন জান্নাতে তার জায়গা আল্লাহ পাক কবুল করে নেন, সকলে বলেন আমিন। এই যে দেখছেন পাওয়া যাচ্ছে, আর অনেকে উঠে যাচ্ছে। আপনার ওঠার দেখে আরেকজন উঠলে যে কয়েকজন উঠবে, এই কয়েকজনের ওঠার গুনাহ আপনার কাঁধের উপরে জমা হবে। আপনি উঠবেন কেন? এই গোরস্থানের, এই কবরস্থানের মাহফিল হচ্ছে, আর আপনি উঠে যাচ্ছেন দোয়ার আগ মুহূর্তে। এই জন্য কেউ উঠবেন না ভাই, সবাইকে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব আপনাদের কবরস্থানের জন্য। আর যদি কেউ দিতে ইচ্ছুক থাকেন, যুবকরা মাহফিল করেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, তাদের জন্য বিশেষভাবে দোয়া হবে।
আল্লাহ পাক যেন প্রত্যেকটা যুবককে যেন হযরত ওমরের উত্তরসূরি করে কবুল করেন, সকলে বলি আমিন। জি উজ্জ্বল ভাই 1000 টাকা। আর কি দেওয়ার মতো কেউ আছেন না শেষ? যদি কেউ থাকেন একটু দ্রুত বলেন, 2-4 মিনিটের মধ্যেই, আসলেই অনেক সময় হয়ে গেছে, যেহেতু 2-4 মিনিটের মধ্যে একটু বলে দেন। হুজুর আমি ইনশাল্লাহ 500 1000 জায়গা হাফ হলো, আর একটা হাফ যদি হয় 1 শতক জায়গা হয়ে গেল, 5 শতক আছে আর 1 শতক হলে 6 শতক হয়ে গেল। যদি জায়গা দেওয়ার মতন আর কেউ থাকেন, আমার মা বোনদের ভিতরে ওনাদেরও নিয়ত থাকতে পারে, আমি হাফ শতক জায়গা, আচ্ছা 1 শতক জায়গার দাম কত ভাই এখানে আপনাদের? 25-26 হাজার, খুব বেশি দাম না, 25-26 হাজার টাকা 1 শতক জায়গা। হাফ শতক হয়ে গেছে মনে করেন 12 থেকে 13 হাজার টাকা লাগবে। এরকম যদি আল্লাহর কোনো বান্দা বান্দি থাকেন, একটু মেহেরবানি করে বলেন, আপনাদের জন্য খাস করে দোয়া হবে। জি কেউ আছেন? কাদের মন্ডল 1000 টাকা, আল্লাহ কবুল করুক আমিন। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ মিয়া 500 টাকা, আল্লাহ কবুল করুক আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটু আলোচনা বাদ রাখছি, মনে আছে তো আপনাদের? মনে আছে? বাদশাহ হারুনুর রশিদ বলল যে তোমার কি শর্ত দাও আমি মানবো। আমার মা বোনরা বসে আছে, আমি তাদের একটা ওয়াজ বাকি রাখছি, 2-4 মিনিট লাগবে তাদের আলোচনা শেষ করতে। এর ভিতর দিয়েই আপনাদের কি ব্যাগ রেডি আছে ভাই? ব্যাগ রেডি আছে? ব্যাগ অথবা চাদর যা রেডি আছে আপনাদের কাছে, আল্লাহর রাস্তে মা বোনদের ভিতরে কেউ একজন দায়িত্ব নেন, দায়িত্ব এবং আমানতদারি যার ভালো আছে মা বোনদের ভিতর থেকেও দিতে পারেন, আপনাদের যুবকরাও যদি থাকে আচ্ছা দেওয়া আছে। মা বোন আপনারা চাদরের ভিতরে 500 1000 হয়তো নাই, 100 200 50 20 যার কাছে যা আছে, কেউ খালি হাতে ফেরত দিবেন না। যার যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সকলে 2 4 20 50 100 দিয়ে এই কবরস্থানের উন্নয়ন করবে। আপনিও একটা সদস্য হবেন, মাহফিলে দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। যার কাছে যা আছে, মা বোনদের কাছে যা আছে আপনারা একটু দেন। আমি মা বোনদের জন্য মিনিট 5 একটা ওয়াজ আমি রেখেছি, মা বোনদের জন্য ওয়াজটা আমি করে দিই। মা বোনদের ব্যাপারে নবীজি বলেছেন 4টা আমলের কথা, জোরে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো মা বোনদের জন্য 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর মা বোনদের জন্য নামাজ হলো রমজান মাসের রোজা। 3 নম্বর আমল হলো স্বামীর খেদমত। আর 4 নম্বর আমল হলো পর্দা। কয়টা হলো? এই 4টা আমল যদি এই পীরগাছার এই এলাকার রংপুরের মা বোনরা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনদের জন্য, ওই বান্দীদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরওয়াজা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আপনাদের সামনে যে মা বোনদের 4টা আমলের কথা বললাম, আপনারাই বলেন তো এই 4টার মধ্যে মা বোনদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? নামাজ, রোজা, স্বামীর খেদমত আর হলো পর্দা। এই 4টার মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা ভাই? 4টা সবচাইতে দামি কোনটা? নামাজ, রোজা, স্বামীর খেদমত আর হলো কি? পর্দা। এই 4টার মধ্যে সভাপতি সাহেব বললেন 4 নাম্বার যেটা মা বোনদের জন্য নামাজ, তবে পুরুষের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, তবে মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো পর্দা। পুরুষের জন্য দামি ইবাদত কোনটা? নামাজ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মা বোনদের জন্য নামাজ গুরুত্বপূর্ণ, তবে মা বোন যখন অপবিত্র অবস্থায় থাকে ওই সময় আল্লাহ পাক মা বোনদের জন্য নামাজ ক্ষমা করে দিয়েছেন। 2 নম্বর আমল হলো রোজা। বলেন তো 12 মাসের মধ্যে কয় মাস রোজা? 1 মাস। 3 নম্বর হলো স্বামীর খেদমত। স্বামী মনে করেন রংপুর চাকরি করে থাকে, 1 সপ্তাহ পর পর বাড়িতে আসে, তাহলে স্বামী কাছে থাকলে খেদমত করা লাগে, স্বামী দূরে থাকলে খেদমত করা লাগে না।
তাহলে বোঝা গেল স্বামীর খেদমত গুরুত্বপূর্ণ, তবে স্বামীর কাছে থাকলে গুরুত্বপূর্ণ। 4 নাম্বার ইবাদত হলো পর্দা। এই পর্দার জন্যই মা ফাতেমাকে আল্লাহ পাক জান্নাতের নেত্রী বানিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মা বোনদের জন্য দামি ইবাদত হলো পর্দা। কিন্তু বর্তমান সময় দেখা যায় অনেক মা বোনরা পর্দা তো করেই না, নিজের মাথার চুল পর্যন্ত বিক্রি করে খায়। আপনাদের এলাকায় কি এগুলো আছে নাকি? আছে? চুল বিক্রি করা পার্টি আছে নাকি? আহা, চুল বিক্রি করে খায় অনেক মা। আপনাদের কাছে অনুরোধ, মা চুল বিক্রি করবেন না। নারীর প্রত্যেকটা অঙ্গই হলো পর্দা। পরপুরুষের কাছে 2 টাকার লোভ সামলাইতে না পারে বিক্রি করে দেয়। বিক্রি করবেন না, চুল বিক্রি করা হারাম, চুল বিক্রি করা যাবে না। যদি ফাতেমার সুপারিশ পেতে চান, নেত্রীর সুপারিশ পেতে চান, তাহলে ফাতেমার মতো পর্দা করে দুনিয়া থেকে বিদায় নেন। পুরুষ মানুষের জান্নাতে যাইতে হলে অনেক শর্ত, অনেক কিছু, কিন্তু মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ। নামাজ, রোজা, স্বামীর খেদমত আর হলো পর্দা। এই 4টে জিনিস ঠিক থাকলে আল্লাহ পাক ওই মাকে, ওই বান্দিকে, ওই বোনকে আল্লাহ পাক কোথায় দিয়ে দিবেন? জান্নাতে দিবেন। এই জন্য আমার মা বোনদেরকে আল্লাহ পাক যথারীতিভাবে সম্পূর্ণ শরিয়া সম্মত পর্দা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনারা সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই, আপনাদের ভিতরে কেউ কিছু বলবেন কি এখন? ও সভাপতি সাহেব, উনি সমাপ্ত ঘোষণার পরে ইনশাল্লাহ। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা বোনদের একটা লিস্ট পাইছি আমি। খুশির মা 500 টাকা, আলহামদুলিল্লাহ। পারভিন 1 বস্তা সিমেন্ট। শেফালি বোন আমার 500 টাকা। হামিদা বোন 500 টাকা। আসমা বোন 500 টাকা। আফরোজা 500 টাকা। শাপলা বোন আমার একজন 500 টাকা, আলহামদুলিল্লাহ। মা বোনরাও 1 বস্তা সিমেন্টের টাকা 500 করে টাকা অনেকে দিয়েছে, নাম দিয়েছেন, অনেকে নাম দেন নাই, ইনশাল্লাহ পরেও দিবেন। 8,000, আরাফাত মন্ডল 10,000। রুবেল মিয়া কয় হাজার? 8,000 টাকা। রুবেল ভাই, লিল্লাহে তাকবীর। আর আরাফাত ভাই মানে আমাকে যিনি দাওয়াত করতে গেছেন উনি না? না কোন আরাফাত এটা? ওনার ছোট ভাই। ও আচ্ছা আচ্ছা, 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমার এই আরাফাত ভাইয়ের দানকে আল্লাহ পাক কবুল করুক। সকলে বলি আমিন। আরো কেউ কি দেওয়ার মতো আছেন? আল্লাহর রাজি খুশির জন্য, এই কবরস্থানের জন্য আল্লাহর রাস্তে যদি দেওয়ার থাকেন ইনশাল্লাহ দেন। এখন ইনশাল্লাহ সভাপতি সাহেবের বক্তব্যের পর আপনাদের সবাইকে নিয়ে মোনাজাত করব। এই জন্য ওয়াজ যেটা আছে ওটা কি শোনার দরকার আছে নাকি? ওরে বাবা, আপনার ঠান্ডা লাগেনি আপনাদের? আমি ওয়াজ করে গাও গরম হচ্ছে না, আর আপনারা মাটির উপরে বসে থাকেন। রাত 12টার পরে বলতেছেন হুজুর ওই 2টা বলেন। আচ্ছা, সভাপতি সাহেবের বক্তব্যর পরেই বলি, কি বলেন আপনারা? ওটাই ভালো হয়। ও আগেই বলি? আচ্ছা নেন, ঠিক আছে। যুবক বলল, আমি আপনার কোরআন থেকে ফতোয়া দিব, অসুবিধা নাই, তবে আমার 2টা শর্ত মানা লাগবে। 1 নম্বর শর্ত হলো আপনার যে শহর আছে ওই শহরের মধ্যে যেটা সেন্ট্রাল মসজিদ আছে, আপনাদের রংপুরেও কিন্তু একটা সেন্ট্রাল মসজিদ আছে, আপনার ওই সেন্ট্রাল মসজিদে আমাকে মাগরিবের নামাজের ইমামতি করতে দেওয়া লাগবে। কোন নামাজ? আর 2 নম্বর শর্ত হলো, আপনাকে যারা ফতোয়া দিয়েছিল এই সমস্ত আলেমদেরকে, এই সমস্ত হুজুরদেরকে আমার পিছনে মাগরিবের নামাজের মুসল্লির কাতারে দাঁড় করান লাগবে। বাদশা বললে, এটা কোনো ব্যাপার হলো? তুমি মাগরিবের নামাজ আমার ওখানে যাবা, আমি ইমাম সাহেবকে বলে দিলে তুমি মাগরিবের নামাজ পড়াইবা। আচ্ছা, আপনারা বলেন তো মাগরিবের নামাজের কথা কেন বললো? এটার কারণ আছে না নাই? মাগরিবের নামাজ সহজ না কঠিন? হ্যাঁ, কঠিন। একদিন এক ইমাম সাহেব রাগ করে বাড়ি চলে গেছে। দেখেন না, এলাকায় অনেক মানুষ মসজিদের যদি সভাপতি সেক্রেটারির দায়িত্ব পায়, ওরে বাবা, ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের ঘুম হারাম করে দেয়। নামাজ পড়বে যায় না, কিন্তু ঘড়ি দেখে মুয়াজ্জিন সাহেব কয় মিনিট পরে আজান দিল রে। এরকম আমার এলাকায় আছে। আপনাদের রংপুরের মানুষ আলা ভোলা মানুষ তো ভালো, আলহামদুলিল্লাহ। এখন হুজুর বাড়িতে যাওয়ার পরে মাগরিবের নামাজের সভাপতি সেক্রেটারি কেশিয়ার মসজিদে, ইমাম সাহেব তো নাই। লোকজন বলল, সভাপতি সাহেব আপনার অত্যাচারে ইমাম গেছে, এজন্য আপনি আজকে মাগরিবের নামাজ পড়াবেন। সভাপতি বলতেছে, আমি 1 সূরা ফাতিহা খালি জানি, আর তো কোনো সূরা আমার জানা নেই। শুধু সূরা ফাতিহা দিয়ে তো নামাজ হয় না, অতএব আমি পারবো না। সেক্রেটারি সাহেব, তাহলে আপনি পড়ান। সভাপতি পারল না। সেক্রেটারি বলে, আমারও তো একই অবস্থা, সভাপতিরও যা আমারও তাই। কেশিয়ার সাহেব, আপনি পড়ান।
কেশের বলতেছে মাগরিবের নামাজ তো জহর আসর আমি খুব ভালোই পারি, কিন্তু মাগরিব তো পারি না ভাই। জহর আসরে আস্তে আস্তে বলি, যা বলবো তাই হবে, কিন্তু মাগরিবের নামাজ তো আর জহর আসরের মতন না, জোরে জোরে পড়া লাগে। বাদশাহ হারুনুর রশিদ বলল, আমার মসজিদে আসবা, আমি তোমাকে মাগরিবের নামাজের ইমামতি করে নেব। যুবক আসলো, ইমাম সাহেবকে বলে দিলেন, ইমাম সাহেব আজকে আপনি নামাজ পড়াইবেন না, আমি একজন বড় একজন আলিমকে দাওয়াত করছি, উনি মাগরিবের নামাজ পড়াইবেন। যুবক আসলো, মাগরিবের নামাজ পড়ানোর জন্য মুসাল্লার মধ্যে দাঁড়ায় গেল, যায় নামাজে দাঁড়ায় গেল। যুবক আল্লাহু আকবার বলে মাগরিবের নামাজের নিয়ত করলেন। প্রথম রাকাতে আপনারা সবাই জানেন সূরা ফাতিহা পড়া, এবং সূরা ফাতিহার সঙ্গে আরেকটা সূরা মিলান লাগে। উনি সূরা ফাতিহার সঙ্গে একটা সূরা মিলাইলেন, সূরার নাম হলো সূরা ৩। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল, কি আছে? কিন্তু এই যুবক যখন পড়লো, এই যুবক পড়লো লাকাদ খালাকনাল কমার। কি পড়ছে? যে মাত্র পড়ছে লাকাদ খালাকনাল কমার, পিছন থেকে সবাই মিলে লোকমা দিছে, আল্লাহু আকবার। বাদশা চিন্তা করে, কাক ধরে আনলাম এটা রে, কিন্তু মাগরিবের নামাজ দিতে লোকমা খায়। বাদশা এবার মনে মনে বলে, এতক্ষণ তো শুধু বউ হারাইছিলাম, বউ গেছে, এবার ইজ্জত গেল, বউ গেল, ইজ্জত গেল। ইমাম সাহেব আবার তেলাওয়াত শুরু করলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন লাকাদ খালাকনাল, শেষে এসে বলে লাকাদ খালাকনাল কমার। পিছন থেকে সবাই মিলে লোকমা দিয়ে বলে আল্লাহু আকবার। বাদশার খালি মাথা গরম হয়, বউ গেল, ইজ্জত গেল। ইমাম সাহেব একবার নয় দুইবার লোকমা খাইলো, তারপরে ইমাম সাহেব পড়তে পারে না। তৃতীয়বারের বেলা আবার একই ভুল, তৃতীয়বার ইমাম সাহেব লোকমা নিলেন। আসলে আছে লাকাদ খালাকনাল ইনসান, কিন্তু ইমাম সাহেব পড়ছে লাকাদ খালাকনাল। ইমাম সাহেব এবার তৃতীয়বারের বেলায় লোকমা নিয়ে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার যারা বলেন। এবার নামাজ খতম হয়ে গেল, নামাজ শেষ। সবাই মিলে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব মাগরিবের নামাজ আপনি সঠিক মতো পড়তে পারেন না, সঠিকভাবে মাগরিবের নামাজই পড়াইতে পারলেন না। এই 2 রাকাত নামাজে 2বার সূরা মিলাইতে গিয়ে 3বার লোকমা খাইলেন, কি ফতোয়া দিবেন? ইমাম সাহেব বললেন, আমি যে ভুল করেছি, এই ভুলের ভিতরে আমার ফতোয়ার জবাব হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসান। ইনসান মানে কি? ইনসান মানে কি? আর কমার মানে কি? কমার মানে হলো চাঁদ। আমি যখন বললাম লাকাদ খালাকনাল কমার, অর্থ হলো এইরকম অর্থ হবে, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে চন্দ্রকে সুন্দর করে বানিয়েছি। এই কথা কি আল্লাহ কোরআনে বলছেন? আল্লাহ কোরআনে বলছেন লাকাদ খালাকনাল ইনসান, আমি সবচাইতে মানুষকে সুন্দর অবয়ব দিয়ে মানুষকে আমি সৃষ্টি করেছি। এই দুনিয়ার মধ্যে আমি সবচাইতে মানুষকে সৌন্দর্য দিয়েছি। আল্লাহ কোরআনের কথাও বলে নাই এই দুনিয়াতে চাঁদ সুন্দর, দুনিয়াতে সূর্য সুন্দর, দুনিয়াতে পাহাড় সুন্দর, সবচাইতে সুন্দর পাহাড় নদী নালা, এটা আল্লাহ কথাও বলে নাই। আল্লাহ কোরআনে বলছে দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দরকে আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছেন, কোরআনে আছে। অতএব আমি ফতোয়া দিয়ে গেলাম কোরআন থেকে। বাদশার বউ যে বলেছিল, মনে আছে তো আপনাদের, আমি চাঁদের চাইতে বেশি সুন্দর, আর বাদশা বলেছিল চাঁদের চাইতে বেশি সুন্দর না হলে 3 তালাক। তাহলে কোরআনের আয়াত থেকে প্রমাণ হয়ে গেল মানুষ চাঁদের চাইতে সুন্দর ঘোষণা দিয়েছে আল্লাহ। লিল্লাহি তাকবীর। অতএব বাদশার বউ তালাক হয় নাই, যান বাদশা সংসার করেন, অসুবিধা নেই। আল্লাহু আকবার যারা বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি আমার আলোচনা এই পর্যন্তই রাখলাম। অত্যন্ত শীত, অনেক কষ্ট করে বসে আছেন, যারাই আছেন আপনাদের সকলের জন্য দোয়া হবে। সভাপতি সাহেবের সমাপনী বক্তব্যের পরে আপনাদেরকে নিয়ে আমি ইনশাল্লাহ দোয়া করব। সম্মানিত হাজিরিন, আজকের এই বিশাল তাফসীরুল কুরআন